প্রয়াগরাজগামী ট্রেন ধরতে গিয়ে বিশৃঙ্খলা তৈরি হলো আসানসোল স্টেশনে। বড়সড় কোনো দুর্ঘটনা না ঘটলেও কিছুক্ষণের জন্য পরিস্থিতি চলে যায় হাতের বাইরে। শনিবার রাত 10:30 নাগাদ নিউ দিল্লি স্টেশনে বিশৃঙ্খলা এবং হুড়োহুড়ি। 13 ও 14 নম্বর প্ল্যাটফর্মে আছড়ে পড়ে জনজোয়ার। পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় 11 শিশু, 3 জন মহিলা সহ মোট 18 জনের। রবিবার নয়াদিল্লি স্টেশনের মতো পরিস্থিতির উপক্রম হলো আসানসোল স্টেশনে। আছড়ে পড়ে জনজোয়ার, শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি, হুড়োহুড়ি। आसनसोल रेल मंडल सभी यात्रियों के लिए ट्रेन की उपलब्ध कराई गई है। आप लोग प्रयागराज के लिए धीरे धीरे 2 नंबर प्लेटफॉर्म में प्रवेश कीजिएगा। দিল্লির ঘটনার পর আগে ভাগে সতর্ক ছিল রেল, কিন্তু রেলের টাঙানো দড়ি অমান্য করে স্টেশনে কাতারে কাতারে ঢুকে পড়ে মানুষ। আজ আসানসোলে দেখা গেছে ঠিক ঠিক করা ভিড় এবং উমড়ি পড়া ভিড়। সাধারণ মানুষকে কন্ট্রোল করতে কার্যত দেখা গেছে রেল কর্তৃপক্ষকে। যদিও এই বোম্বে মেলের যাত্রীরা জানাচ্ছেন যে এদিন আসানসোল রেল কর্তৃপক্ষের যাত্রীদের জন্য যে ব্যবস্থা, যে তদারকি, সেই তদারকি কিন্তু ভালো ছিল। আমরা প্রয়াগরাজ কুম্ভ ভিড় তো অনেকই রয়েছে না, আসানসোলে কিন্তু এবারে ব্যবস্থাটা কিন্তু খুব ভালো ছিল। এটার জন্য আমরা সবই যত যাত্রীগণ রয়েছে সবাই ধন্যবাদ দিচ্ছি। নয়াদিল্লির দুর্ঘটনার পর এদিন আসানসোল স্টেশন পরিদর্শন করেন ডিআরএম। हम लोग क्यू में पंक्तिबद्ध तरीके से हम लोगों ने एक और रास्ता आप देखेंगे आसनसोल स्टेशन में उस साइड है, ताकि वो स्टेशन प्लेटफॉर्म में नहीं आकर बाहर से ही डायरेक्टली जनरल कंपार्टमेंट में उनको चढ़ा दिया जाए। उसी के कारण यात्रियों को भी सुविधा होगी, ताकि उनको भी ज्यादा परेशानी नहीं का सामना न करना पड़े। সাময়িক বিশৃঙ্খলা তৈরি হলো, বরাত জোরে বেঁচে গিয়েছেন যাত্রীরা। যদি নয়াদিল্লি স্টেশনেও পুলিশ সময় মতো ব্যবস্থা নিত, তাহলে হয়তো অকালে 18 জনের প্রাণ ঝরে যেত না। বোম্বে মেল কিন্তু আসানসোল থেকে ছেড়ে দিয়েছে, যাত্রীরাও তাদের গন্তব্যের দিকে তারা কিন্তু রওনা দিয়েছেন। আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। নয়াদিল্লি স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় প্রাণ এতগুলো চলে গেল এবং তারপরে প্রশ্ন উঠছে এই গাফিলতিটার দায় ঠিক কার? ঠিক কি ঘটেছিল একবার দেখাই আপনাদেরকে। ঠিক কি হয়েছিল সেদিন নয়াদিল্লি স্টেশনে? যাত্রীর গাফিলতিতেই কি দুর্ঘটনা? প্রশ্নটা উঠছে। কেন উঠছে? কারণ 12, 13 এবং 14 নম্বর প্ল্যাটফর্মে ব্যাপক ভিড়টা কিন্তু সামাল দেওয়া কার্যত মুশকিল। 14 নম্বর প্ল্যাটফর্মে ছিল প্রয়াগরাজ এক্সপ্রেস, সে কারণেই 12, 13 এবং 14 এই 3টে প্ল্যাটফর্মে লাগাতার ভিড় বাড়তে থাকে। 2টি ট্রেন দেরিতে চলছিল, 2টো ট্রেন দেরিতে আসছিল নয়াদিল্লি স্টেশনে এবং প্ল্যাটফর্মগুলিতে ব্যাপক ভিড় ছিল। এক তো প্রয়াগরাজ যাওয়ার জন্য যাত্রীদের ভিড়, আর অপরদিকে আরও 2টো ট্রেন, যে 2টো ট্রেন দেরিতে আসছিল সে কারণেও ভিড় ছিল। এবং 14 আর 15 নম্বর প্ল্যাটফর্মের কাছে হঠাৎই একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়ে যায়। এতগুলো লোক, এতগুলো মানুষ, বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হওয়াটাই তো স্বাভাবিক। এবং তারপরেই সিঁড়িতে পা হড়কে পড়ে যান এক যাত্রী। তিনি সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছিলেন এবং উঠতে গিয়ে পা হড়কে হঠাৎ করে তিনি পড়ে যান। এরপরে হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা। স্বাভাবিকভাবে এত ভিড়ের মধ্যে কেউ একজন যদি পড়ে যায়, ধাক্কাধাক্কিতে আরও 4-5 জনের পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সংখ্যাটা ধীরে ধীরে বাড়তে থাকে। এমনটাই দাবি করছে উত্তর রেল এবং উত্তর রেলের এই দাবিকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠছে। দেখুন একবার দুর্ঘটনা মুহূর্তের ছবি যেটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে ফুট ব্রিজ। যারা আমরা স্টেশনে প্রত্যেকটা দিন যাতায়াত করি, যারা দূরপাল্লার ট্রেন ধরি, তারা খুব সহজেই আমরা জানি যে এই প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে, ধরুন আপনি 4 নম্বর প্ল্যাটফর্মে আছেন, আপনি যাবেন 6 নম্বর প্ল্যাটফর্মে। সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই 4 নম্বর থেকে 6 নম্বর যাওয়ার জন্য এই ফুট ব্রিজ ব্যবহার করা হয়। কিন্তু যেদিন এই নয়াদিল্লিতে প্রয়াগরাজ এক্সপ্রেস ধরার জন্য ফুট ব্রিজে উঠে যান প্রায় হাজার হাজার মানুষ, সেদিনের ছবিটা একবার দেখুন আপনারা। এখানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি, হাজার হাজার মানুষ সেখানে তারা উপস্থিত, তারা প্ল্যাটফর্মটা পার করার চেষ্টা করছেন। নয়াদিল্লিতে এই যে দুর্ঘটনায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।